আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজা শুরু হবে বলতে বলতে রোজা শুরু হয়ে গেল এবং রোজা শেষ হয়ে আজকে চাঁদ রাত এসে গেল। কিভাবে যেন আল্লাহর রহমতে 30টা দিন এভাবে পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে এবারের রমজান। তো আমরা আজকে চাঁদ রাতে অনেক মজা করেছিলাম। সরি, আজকে না, গতকালকে। হ্যাঁ, গতকালকে চাঁদ রাত্রে আমরা খুবই মজা করেছিলাম। এখানে আমাদের বাড়ির যত বাচ্চা ছিল সবাই খেলছিল, খুবই আনন্দ করছিল আমাদের মানে বড় মামার সাথে, হ্যাঁ, মামার শ্বশুরের সাথে। আর এখানে আমরা এই যে দেখতেই পারছেন কি করছি। আমরা এই বোমটা নিয়ে খুবই মজা করেছি, খুব এনজয় করেছি। শুধু আমরা বড়রাই না, বাচ্চারা খুব এনজয় করেছে। তো এভাবে করে আমাদের বাড়ির প্রতিটা বাচ্চা মানে এটা নিয়ে খুব আনন্দ করেছে, মানে উল্লাস করেছে। আমার ছেলে তো মনে হয় খুবই ভয় পাচ্ছিল, এমন অবস্থা, তারপর ঘুরে ঘুরে এখানেই আসছিল। মানে ওর কাছে খুব একটা মজা লাগছে, ও খুব এনজয় করছে এরকম আর কি। এর আগেরটা একদমই ভালো ছিল না, কিন্তু এইটা দেখুন কত সুন্দর হয়েছে। মানে এটা এরকম দেখতে খুবই ভালো লাগে, তো এটা খুবই ভালো লেগেছে। এরকম আরও কয়েকটা ছিল যেটা ঠিক মানে এরকমভাবেই হয়েছে, এতটাই উঁচু উঠেছিল। তো এটা তো মানে কি বলবো, ভয়ের বিষয়, এটা তো আর দেখার কিছু নাই। এই যে আরেকটা, এইটাও খুবই ভালো লেগেছে। যখনই ফুলকিগুলো পড়ে তখন মনে হয় যেমন শরীর এসে পড়বে, আসলে এরকম লাগে দেখতে। তো এখানে আমার ছেলে প্রতিবার দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আবার দৌড়ে দৌড়ে আসছিল। আচ্ছা, এইবার দেখুন এটা, এটা কি হয়? এটা আসলে অনেক উঁচায় উঠেছিল, আমি পুরোটা আর কি নিতে পারি নাই। আমি নিজেই তাকিয়েছিলাম, এটা আসলে যে মানে এত সুন্দর হবে। পরবর্তীতে আমি অন্য যে যারা ভিডিও করেছে তাদের ভিডিওতে দেখেছি এটা নাকি অনেক উঁচে উঠেছিল। তো এখানে আমার ছেলে দেখুন সবাই এনজয় করছে সবার মতো, আর সে এখানে কই গাছের পাতা আছে, কই কোনা আছে, সেখানে ঢুকে বসেছিল। আর এই যে এইগুলা, এইগুলা আমাদের বাড়ির প্রতিটা বাচ্চাই আর কি হাতে হাতে নিয়েছিল। তো আমার মেয়েও খুব বায়না করছিল নিবে। আর এখানে আমি এটাকে জ্বালিয়েছিলাম আমার একটা ভাগ্নির জন্য, ওকে জ্বালিয়ে দিতাম আর কি। তো ও পরে আর ধরে নাই, আমি পুরোটা ধরেছিলাম। আমার খুবই ভালো লেগেছে। একটু ভয় করেছে প্রথম প্রথম, কিন্তু আসলে হাতে তো আর লাগে না। পরে মনে হলো ভয় আর কিসের, আমার তো আর কিছু হচ্ছে না। আমিও খুব এনজয় করেছি। এইগুলো আসলে অনেকগুলোই ছিল আমাদের বাড়ির, মানে একে একে করে বাড়ির সবগুলা বাচ্চার হাতে এগুলো পেয়েছিল। ওরা সবাই অনেক অনেক এনজয় করেছে। এখানে সাথে আমিও ধরছিলাম, যাতে আমার মেয়ে মানে কান্না করছিল যে আমিও ধরবো। তো ও যেহেতু একা ধরতে ভয় পাবে সেজন্য আমিও ধরে দিয়েছিলাম যে নাও নাও তুমিও ধরো, একা ধরতে হবে না। তার এই যেটাকে দেখেন কত দূরে রেখেছে, মানে ওর শরীরে রেখে যাবে, ও খুব ভয় পাচ্ছিল, আবার ধরতেও চাইছিল। আর এই যে একটা সাহসী, সে তো মানে মনে হবে তার শরীরে না, তার পায়েই বোধহয় লাগছে, সেরকমভাবে ধরছিল। এগুলো সবই আসলে আমাদের মানে হয় ভাসুরের ছেলে মেয়ে, ছেলে আর কি, আমাদের এখানে ছেলে খুবই কম, মেয়ে এরকম আর কি। মানে সবই বলতে আমার ভাসুরের মেয়েই। এবার আমাদের অনেকগুলো ভাসুর, অনেকগুলো মেয়ে। তো এরকম আমরা সবাই একসাথে থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো এখানে আমার মেয়েকে মেহেন্দি পড়াচ্ছিল আমার ভাসুরের মেয়ে। তো ওর মেহেন্দি পরানো হয়ে গেছে, সাথে আমি একটু মেহেন্দি পরে নিলাম। আমি আবার মেহেন্দি পরেছিলাম আমার জায়ের কাছ থেকে। তো আমি দুই হাতেই পরেছিলাম, এটা এক হাত আর একটা হাত দেখাচ্ছি। তার আগে দেখে নিন আমার মেয়ের হাতটাকে, সে মানে খুবই খুশি, তার মেহেন্দিতে রং হয়েছে, কালার হয়েছে। তো ও ব্যবহার করেছিল কাশ্মীরি আর আমি ব্যবহার করেছিলাম কাবেরি। তো ওটা মাসাল্লাহ খুব সুন্দর কালার হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো এবার দেখেন সকালবেলা, ঈদের দিন সকালবেলা, কে বলেন ঈদের দিন সকালবেলা কেউ শিশু করে বিছানায়? আমার ছেলের অবস্থা দেখেন। তো এখানে ওদেরকে সরিয়ে আমি তড়ি মেরে আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম। শুধু বিছানাই না, আমার পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম।
এই চাদরটা আমি নতুন কিনেছি, কিনে তারপর এটাকে ধুয়ে নিয়েছি। আমি সবসময় আমাদের ঘরের মানে জিনিসপত্র ধুয়ে ব্যবহার করি, মানে যে কোনো জামা কাপড় আর কি ধুয়ে ব্যবহার করি। আর এটা অন্য রুম, এখানে আমি টুকটাক এগুলো গুছিয়ে তারপর আমার এই অন্যান্য রুমের যে ফার্নিচারগুলো সেগুলোকে আমি পরিষ্কার করে তারপরে এখানে আমাদের ড্রয়িং রুমে সেখানে নতুন চাদর বিছানো হয়েছিল, এটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার কুইন, মানে কুইন কি বলবো, প্রিন্সেস। তো ও এখন রেডি, গোসল টোসল করে ডান। তো এখানে ওকে নিয়ে বাইরে চলে এসেছিলাম, আর এখানে আরও বাচ্চা ছিল, এগুলো সবই আমাদেরই বাচ্চা। তো সবই আমাদের। এখানে কেউ যাচ্ছিল কেউ আসছিল এমন অবস্থা। তো ওরা আগে বের হয়ে গিয়েছিল, সাফাকে আর আরাফকে মাত্র বের করলাম। তো এভাবে করে আমরা অনেকটা সময় খুব আনন্দ করে কাটালাম। আর এখানে আমার ছেলে খুবই বায়না করছিল, সে তার বাবার বাইকে উঠবে, সে তার বাবার বাইকে উঠে ঘুরতে যাবে। তো সাফারের ক্লিপটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই ক্লিপটা খুবই ভালো লেগেছে, আমি এটাকে মুন্সিগঞ্জ থেকে কিনেছি। আর এই যে এটা আমার ভাগ্নি, সেও বলছিল আমিও এভাবে ঘুরতে চাই, তো ওকে এটা ঘোরালাম। দেখুন এবার একটা অবস্থা, মানে কি বলবো, একটা কাহিনী দেখুন কি হলো। ওকে বলেছি যে তুমি ভালো করে দাঁড়াও, তোমাকে ছবি তুলবো, আর ও দেখেন কি করছে। অনেক ফানি ছিল, অনেক মানে কি বলবো, অনেক মজা ছিল ব্যাপারটা। তো পরবর্তীতে ও লজ্জা পেয়ে গেছিল, কীভাবে হাসছিল। যাই হোক, তারপর আমি ঘরে চলে আসি, আমিও গোসল করে নেই, গোসল করে তারপর আমি আমার গহনা পরছিলাম। আমি আজকে এগুলো পরেছি। তো আমি ভেবেছিলাম আজকে যে নতুন একটা কানের দুল কিনেছি সেটা পরবো, বাট ওটা পরি নাই, এটাই পরেছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও আপনাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।